বিশ্ব সংবাদ 24-এ আপনাকে স্বাগতম। এই চ্যানেলে আমরা তুলে ধরি দেশ বিদেশের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, আন্তর্জাতিক সংবাদ, খেলাধুলো, বিনোদন, প্রযুক্তি, শিক্ষা এবং গুরুত্বপূর্ণ সমসাময়িক বিষয়। প্রথমে শুনে নেব হেডলাইন্স। অভিষেক পয়সা দিয়ে মার্ডার করায় ও খুনি, চরম বোমা ফাটালেন মদন মিত্র। 21শে জুলাইয়ের প্রাক্কালে নজিরবিহীন তোলপাড়। 1 সেপ্টেম্বর থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা বাধ্যতামূলক, বড় ঘোষণা শুভেন্দুর। বামেরাই দাঁড়িয়েছিল, এখন তারাই বিজেপি আরএসএস বলছে। কলকাতা সফরের আগে ফুঁসে উঠলেন তাসলিমা নাসরিন। অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা পাননি, এই 5 কারণে আটকে রয়েছে আপনার টাকা, দ্রুত চেক করুন। ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, অভিষেকের চ্যালেঞ্জ শুনে শাইনি বললেন। লাল ফিতের ফাঁসে আটকে থাকবেন না বিধায়কদের আর্জি, মুখ্যমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তের প্রশংসায় ফিরহাদ। বড় স্বস্তি ব্যবসায়ীদের, এক ধাক্কায় অনেকটাই কমলো বাণিজ্যিক গ্যাসের দাম। মারাত্মক ভুল করে এসেছেন, তাই ঢুকছে না অন্নপূর্ণা ভান্ডার, এইভাবে জানবেন। মমতাকে মিস করবেন, জবাবে মুখ খুললেন ফিরহাদ, বলেই ফেললেন। সপ্তাহের শুরুতে 1 লাফে বাড়ল পেট্রোল ডিজেলের দাম, কলকাতা সহ দেশের অন্য শহরে তেলের দাম ঠিক কত? মমতা সেদিন আমাকে বললেন, আজ এমন কিছু একটা করতে হবে যাতে ফেসবুকে বিস্ফোরক মদন। আজ বেলা 3টায় কি বলবে? বিদেশ যাত্রায় বড় ধাক্কা, চোখের চিকিৎসার নামে মার্কিন মুলুকে যাওয়া হলো না অভিষেকের, হাইকোর্টের স্পষ্ট নির্দেশ। শনির বকরি, 27শে জুলাই থেকে অন্ধকার সময় শুরু হচ্ছে 7 রাশির জাতকদের। 7 দিনের মধ্যে জবাব চাই বিধায়কদের জন্য ঐতিহাসিক নির্দেশিকা জারি করে রাজনীতির ময়দানে বিরাট চমক দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ডিএমকে বিধায়কের সরাসরি গ্রেপ্তার, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে হুমকির জেরে তুলকালাম রাজ্য রাজনীতি। 1 সেপ্টেম্বর থেকে মাতৃভাষার মর্যাদা ফেরাতে বড় পদক্ষেপ শুভেন্দুর। এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। 21শে জুলাই শহীদ দিবসের ঠিক আগের মুহূর্তে বাংলা রাজনীতিতে ঘটে গেল এক নজিরবিহীন ও ভয়ঙ্কর বিস্ফোরণ। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি সুপারি দিয়ে খুন করানো এবং খুনি হওয়ার মতো মারাত্মক অভিযোগ তুললেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। সম্প্রতি তৃণমূলের ক্ষমতা হারানোর পর মমতা শিবির ছেড়ে নবগঠিত বিদ্রোহী ঋতব্রত তৃণমূল শিবিরে যোগ দেওয়ায় বর্ষিয়ান নেতা নিজের ফেসবুক লাইভে এসে যেভাবে অভিষেককে আক্রমণ করেছেন, তাতেই রাজ্য রাজনীতির অন্দরমহল পুরোপুরি কেঁপে উঠেছে। লাইভে এসে কোনো রাগঢাক না রেখে মদন মিত্র সরাসরি অভিষেককে লক্ষ্য করে বলেন, অভিষেক আপনি তো ক্রিমিনাল, খুনি, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করান। তিনি আরো যোগ করেন যে অভিষেক সুপারি দিয়ে মানুষ খুন করান এবং তার মানসিকতায় অপরাধমূলক। ডায়মন্ড হারবারে সাংসদকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে মদন মিত্র জানান, তাকে চমকে ধমকে কোনো লাভ নেই। ডায়মন্ড হারবারে অভিষেক যাকে খুশি চমকাতে পারেন, কিন্তু মদন মিত্র এসব পরোয়া করে না, কারণ কদিন আগেই তার উপরও প্রাণঘাতী হামলার চেষ্টা হয়েছিল। 21শে জুলাইয়ের সভার ঠিক আগেই লাইভে ভবানীপুর নিয়ে এক ভয়ঙ্কর দাবি করেছেন মদন মিত্র। তিনি বলেন, 21 তারিখে সকালে ভবানীপুরে 2টি মিছিল বেরোবে, একটি মমতা আর অন্য একটি বিজেপি শিবিরে। মদন মিত্রের হুঁশিয়ারি, আমি মমতারও নই, আমি কারো নই, কিন্তু ওটা চিফ মিনিস্টারের বিধানসভা, ওখানে ঝামেলা হলে কিন্তু গোলাগুলি চলবে, সাবধান করে দিলাম। সোমবার বিধানসভায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহার বাধ্যতামূলক, জানালেন মুখ্যমন্ত্রী। রবিবার 2 দিনের পশ্চিমবঙ্গ সফরে এসে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দ্রুত খবর পৌঁছতে গিয়ে অনেক সময় ভুল খবর বিভিন্ন গোষ্ঠী বা মানুষের মধ্যে প্রতিক্রিয়া তৈরি করে। আমরা চাই না দ্রুততার কারণে আপনার কাছে ভুল খবর পৌঁছক, তাই সময় নিয়ে সঠিক খবর পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। তাই নির্ভরযোগ্য খবরের মাধ্যম হিসেবে নজর রাখুন আমাদের চ্যানেলে, এই খবরটি দ্রুত আপডেট করা হবে। প্রায় 19 বছর পর কলকাতা আসছে নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। আর এই সফরের আগে তাকে বিজেপি ও আরএসএস এর সমর্থক বলে তাকিয়ে দেওয়ায় পশ্চিমবঙ্গের বাম নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। তসলিমা স্পষ্ট করে দিয়েছেন, তাকে একটি ধর্মনিরপেক্ষ সংগঠন আমন্ত্রণ জানিয়েছে এবং তার নিরাপত্তার ব্যবস্থা করা রাজ্য প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে। ধর্মনিরপেক্ষ আমন্ত্রণ জানালেন তসলিমা। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পোস্টে তসলিমা কড়া ভাষায় লেখেন, বিজেপি কি আমাকে কলকাতা আনছে? না। পশ্চিমবঙ্গ সরকার কি আনছে? না। তিনি জানান, সেকুলার মিশন নামের একটি সংগঠন এই সফরের আয়োজন করেছে, যার প্রধান একজন প্রগতিশীল মুসলিম ব্যক্তিত্ব ওসমান গনি মল্লিক। ফলে তার এই সফরের পেছনে বিজেপির হাত থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছেন। আমি যে রাজ্যেই যাই না কেন, সেখানে যে দলই ক্ষমতায় থাকুক, আমার নিরাপত্তা নিশ্চিত করা সেই রাজ্য সরকারের দায়িত্ব। এটা একটা সাধারণ প্রশাসনিক কর্তব্য। বামদের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন লেখিকা। বামেদের একাংশকে নিশানা করে তসলিমা বললেন, যে নেতারা তাকে একসময় পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তারা এখন অভিযোগ করছেন যে তিনি বিজেপি আরএসএস বা হিন্দুত্বের সঙ্গে যুক্ত। তার কথায় ওরা আমাকে পশ্চিমবঙ্গ থেকে তাড়িয়েছিল এবং এখন বলছে রাজ্যে পা রাখলে আমি হিন্দুত্ববাদী বিজেপি বা আরএসএস এর সমর্থক হয়ে যাব।
পয়লা জুলাই থেকে অন্নপূর্ণা যোজনা দ্বিতীয় পর্যায়ের টাকা বন্টন শুরু হলেও 1 কোটিরও বেশি মহিলারা টাকা পেলে অনেকেরই অ্যাকাউন্টে এখনো টাকা পৌঁছয়নি। প্রায় 1.6 কোটি আবেদনকারীর মধ্যে 26 লক্ষ আবেদন বিভিন্ন কারণে বাতিল বা আন্ডার এনকোয়ারির তালিকায় পড়ে যাওয়ার তৈরি হয়েছে জটিলতা। ঠিক কি কারণে অন্নপূর্ণা যোজনার টাকা আটকে থাকতে পারে তার একটি তালিকা প্রকাশ করেছে প্রশাসন। কেন আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকছে না জেনে নিন প্রধান 5 কারণ। ডিবিটি সক্রিয় না থাকা। অন্নপূর্ণা যোজনার টাকা শুধুমাত্র সেই ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় যার সাথে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি লিঙ্ক করা রয়েছে। যদি আপনার ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে তবে অবিলম্বে ব্যাংকে গিয়ে তা সক্রিয় করুন। নামের বানানে অমিল। অনেক ক্ষেত্রে আধার কার্ড এবং ব্যাংকের নথিতে নামের বানানে অমিল থাকার কারণে টাকা ক্রেডিট হচ্ছে না। আধারে দেওয়া নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের বানান হুবহু মিলছে কিনা তা আবারও যাচাই করে দেখুন। তথ্য গোপনের চেষ্টা। প্রশাসন সূত্রে খবর, কিছু আবেদনকারী ফর্ম ফিল আপের সময় প্রয়োজনীয় তথ্য গোপন করেছিলেন। ভেরিফিকেশনের সময় সে জালিয়াতি ধরা পড়ে আবেদনগুলি সরাসরি বাতিল করা হয়েছে। ফর্মে ভুল তথ্য। অনিচ্ছাকৃত ভুলের কারণে অনেক আবেদন আটকে রয়েছে। প্রশাসন সূত্রে খবর, খুব শীঘ্রই ফর্মে ভুল সংশোধনের জন্য এডিট অপশন দেওয়া হবে। সেই অপশন চালু হলে দ্রুত নিজের ভুল ঠিক করে নিতে হবে। জাল নথি জমা দেওয়া। জাতিগত শংসাপত্র, প্রতিবন্ধী সার্টিফিকেট বা অন্যান্য নথিপত্র জাল প্রমাণিত হলে আবেদন বাতিল করা হয়েছে। এই ধরনের ভুল তথ্য দিলে ভবিষ্যতে টাকা পাওয়ার সুযোগ নেই। অনেক দেরি হয়ে গিয়েছে, 5 তারিখে পদত্যাগ করলে দিদিকে এই দিন দেখতে হতো না। অভিষেকের দলে ফেরার প্রস্তাব ফিরিয়ে মন্তব্য করলেন শতাব্দী রায়। মুখ খুললেন একদা দলে অভিষেকপন্থী বলে পরিচিত অধুনা বিদ্রোহী তৃণমূল সাংসদ সায়নী ঘোষ। দেরিতে বোধোদয় বলে কটাক্ষ করলেন চন্দ্রিমা ভট্টাচার্য, মদন মিত্ররা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলত্যাগীরা ফিরে এলে 1 ঘন্টার মধ্যে ইস্তফা দেব মন্তব্য ঘিরে রাজনৈতিক বিতর্ক আরও তীব্র হয়েছে। বিদ্রোহী শিবিরের সমালোচনার মাঝে এবার প্রতিক্রিয়া দিলেন বিদ্রোহী তৃণমূল শিবিরের সাংসদ সায়নী ঘোষ। সায়নীকে অভিষেকের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংক্ষিপ্ত জবাবে বলেন, ভেরি নাইস অফ হিম। উনি যেটা বলেছেন সেটা উনি আরো ভালো বলতে পারবেন। তার এই মন্তব্যের পরই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। এর আগে বিদ্রোহী শিবিরের আরও এক সাংসদ শতাব্দী রায় অভিষেকের মন্তব্যকে কটাক্ষ করে বলেন, এই ঘোষণা অনেক আগেই করা উচিত ছিল। তার কথা, আমার মনে হয় 4 তারিখের ফল প্রকাশের পর 5 তারিখে এটা করলে ভালো হতো। তাহলে অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের এরকম অবস্থা হতো না। পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান ভূ রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের আকাশ ছোঁয়া। আন্তর্জাতিক বাজারে সোমবার বেড়েছে ব্রেন্ট ক্রুডের দামও, যা প্রতি ব্যারেল $90 ছাড়িয়ে গিয়েছে। গত কয়েক মাসের মধ্যে যা সর্বোচ্চ বলে সংবাদ মাধ্যমের খবর। সম্প্রতি আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ায় বিশ্বজুড়ে তেল সরবরাহে বিঘ্নিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষত বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী হরমুজ প্রণালী আপাতত উদ্বেগ চরম আকার ধারণ করেছে। ইরানের দাবি, সপ্তাহান্তে তারা হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় 4টি বাণিজ্যিক জাহাজ আটকে দিয়েছে। অন্যদিকে তেহরানের সঙ্গে তীব্র সংঘাতের পর গত দুদিনে মার্কিন বাহিনীর 3য় সদস্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে ওয়াশিংটন। ইরান আমেরিকা সংঘাতে হামলা চলছে পশ্চিম এশিয়ার একাধিক দেশও। আজ দেশের মেট্রো শহরগুলিতে জ্বালানির দর। ভারতের 85%-এরও বেশি অপরিশোধিত তেল বিদেশ থেকে আমদানি করা হয়। ফলে বিশ্ববাজারের অস্থিরতার জেরে তার সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারে। গত কয়েক মাসে দেশের বাজারে জ্বালানির দাম একাধিকবার বেড়েছে। আজ 20 জুলাই দেশের নানা শহরে পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে: পেট্রোলের দাম প্রতি লিটার কলকাতা 113.51 টাকা, মুম্বাই 111.21 টাকা, বেঙ্গালুরু 110.89 টাকা, চেন্নাই 108.1 টাকা, হায়দ্রাবাদ 115.73 টাকা, দিল্লি 102.12 টাকা। ডিজেলের দাম প্রতি লিটার: হায়দ্রাবাদ 103.82 টাকা, কলকাতা 99.82 টাকা, চেন্নাই 99.66 টাকা, বেঙ্গালুরু 98.80 টাকা, মুম্বাই 97.83 টাকা, দিল্লি 95.20 টাকা। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামই ভারত পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির নেপথ্যে। তবে এর পাশাপাশি কেন্দ্রের আবগারি শুল্ক ও রাজ্য সরকারের ভ্যাট, তেল শোধনাগারের খরচ, পরিবহন ব্যয় এবং মার্কিন ডলারের সাপেক্ষে ভারতীয় টাকার মূল্যের ওঠানামা দেশের বাজারে তেলের চূড়ান্ত দাম নির্ধারণে বড় ভূমিকা পালন করে। পশ্চিম এশিয়া পরিস্থিতি দ্রুত শান্ত না হলে আগামী দিনে দেশের আমজনতার পকেটে আরও কোপ পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে এক অভাবনীয় ও চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল। মুখ্যমন্ত্রীকে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে সোমবার সকালে ডিএমকে বিধায়ক জিভি মার্কান্ডেনকে তার নিজস্ব বাসভবন থেকে গ্রেফতার করেছে পুলিশ। বিধায়কের সমর্থকেরা বাইরে ব্যাপক প্রতিবাদ ও স্লোগান দিলেও পুলিশি তৎপরতায় সেই সমস্ত প্রতিরোধ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। শাসক দল টিভিকের পক্ষ থেকে করা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে বিধায়কদের বিরুদ্ধে সরাসরি মুখ্যমন্ত্রীকে হুমকি দেওয়ার অভিযোগ আনা হয়েছিল। পুলিশ সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলাগা ভেট্রি কাজাগামের গুরুত্বপূর্ণ কর্মকর্তা পি কাশিরামের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ ভারতীয় দণ্ডবিধির 3টি করা ধারায় মার্কান্ডেয়ারের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করে। এই ধারাগুলির মধ্যে রয়েছে অপরাধমূলক ভিত্তি প্রদর্শন, জনশান্তি ভঙ্গের উস্কানি দেওয়া, অসৎ উদ্দেশ্যে ইচ্ছাকৃত অপমান এবং সমাজে মিথ্যে তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করা। জানা গিয়েছে, গত 18 জুলাই জেলার কোভিলপট্টিতে আয়োজিত একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় ডিএমকে বিধায়ক মার্কান্ডেয়ান মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে অত্যন্ত আপত্তিকর, হুমকিপ্রদ, অপমাননাকর মন্তব্য করেছিলেন।
পশ্চিমবঙ্গ বিধানসভার চলতি অধিবেশনের রাজ্য রাজনীতিতে এক অভূতপূর্ব ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করলেন মুখ্যমন্ত্রী। সোমবার বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে তিনি এক কড়া ও যুগান্তকারী প্রশাসনিক নির্দেশিকা জারি করে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যে এখন থেকে রাজ্যের যে কোনো বিধায়ক তার নিজ নিজ এলাকার কোনো জনকল্যাণমূলক সমস্যা বা প্রকল্পের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে তার লিখিত সন্তোষজনক জবাব সুনির্দিষ্টভাবে মাত্র 7 দিনের মধ্যে দিতে হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজ্যের আমলাতান্ত্রিক ও রাজনৈতিক মহলে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুধুমাত্র 7 দিনের মধ্যে জবাব দেওয়ার কথা বলে ক্ষান্ত থাকেননি, তিনিও নির্দেশিকা অত্যন্ত স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে সংশ্লিষ্ট মন্ত্রক বা দপ্তরকে লিখিত জবাবে বিস্তারিতভাবে জানাতে হবে যে ঠিক কী কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, কোন কোন কাজ এখনো পর্যন্ত বাকি এবং কী কারণে নির্দিষ্ট সময় সেই কাজগুলি করা সম্ভব হয়নি এবং সার্বিকভাবে প্রকল্পের কাজ সম্পূর্ণ হতে আর ঠিক কতদিন সময় লাগতে পারে। এই সমস্ত পুঙ্খানুপুঙ্খ তথ্য সম্বলিত রিপোর্টের একটি দাপ্তরিক প্রতিলিপি সরাসরি মুখ্যমন্ত্রীর নিজস্ব কার্যালয় বা সিএমওতে আবশ্যিকভাবে পাঠাতে হবে। শুধু তাই নয়, ব্যবস্থার স্বচ্ছতা নিশ্চিত করতে আরও এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে প্রতি 3 মাস অন্তর এই সমস্ত সমস্যার কাজের অগ্রগতি বা প্রগ্রেস রিপোর্ট সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের কাছে পাঠাতে হবে। এর ফলে বিধানসভা নির্বাচিত জনপ্রতিনিধিদের উত্থাপিত সমস্যাগুলি নিষ্পত্তি কোন পর্যায়ে রয়েছে তা নিয়মিত ও কঠোরভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে। প্রশাসনের কাজের গতি বাড়াতে এবং জনপ্রতিনিধিদের ক্ষোভ প্রশমনে মুখ্যমন্ত্রীর এই দীর্ঘমেয়াদী পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।